প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের যেসব খাতার উত্তরপত্রগুলা পড়ে গিয়েছিল সেগুলার রেজাল্ট কিভাবে তৈরি হবে এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছ। তো ইতিমধ্যে দেখা গেছে যে আমাদের ফেসবুক পেজে অনেক প্রশ্ন আসতেছে যে তোমাদের যেসব খাতাগুলা পড়ে গিয়েছে সেসব খাতাগুলা তো দেখা সম্ভব না, তো সেগুলাতে কিভাবে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই পড়ে যাওয়া খাতা নিয়ে বিস্তারিত তোমাদের তুলে ধরবো এবং পাশাপাশি তোমাদের যে এইচএসসি রেজাল্টের নতুন আপডেটগুলো রয়েছে সেগুলোও আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের সামনে অনার্সে ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তির সকল তথ্যগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের নোটিফিকেশনে সেটি চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বা টপিক হচ্ছে যে তোমাদের এইচএসসি 2024-এর যেসব খাতাগুলা পুড়ে গিয়েছিল সেগুলো কিভাবে রেজাল্ট তৈরি করা হবে। তো এটা নিয়ে কিন্তু অনেকগুলা নিউজও প্রকাশিত হয়েছে। তো তার 2 সপ্তাহ পরে একটি নিউজ প্রকাশিত হয়েছিল, সেখানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিক্ষা বোর্ড আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছিলেন যে তোমাদের এইচএসসি 2024-এর যেসব খাতাগুলা পুড়ে গিয়েছিল, এরকম নিউজগুলো প্রকাশিত হয়েছিল, সেসব খাতাগুলা পুড়ে যায়নি, সেগুলা কিন্তু সংরক্ষিত ছিল এবং তোমাদের যে প্রশ্নপত্রগুলা রয়েছে সেসব প্রশ্নপত্রগুলা পুড়ে গিয়েছিল। কাজেই তোমাদের এইচএসসি 2024-এর রেজাল্ট তৈরিতে কোনো প্রকার সমস্যা হবে না। এই নিউজটি তোমরা অনেক শিক্ষার্থীরা জানো না যে তোমাদের খাতাগুলা পুড়ে যায়নি, কারণ তোমরা দেখা গেছে 2-3 দিন বা 5 দিন 10 দিন যাবত তোমরা একটা নিউজে শুনেছ যে তোমাদের খাতাগুলা পড়ে গিয়েছে। কিন্তু তারপর একটি আপডেটের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে এটি জানিয়েছেন সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না বা অনেকের কাছে এই নিউজটি তোমাদের পৌঁছায়নি। তো তোমাদের খাতাগুলা পড়েনি, তোমাদের শুধু প্রশ্নপত্রগুলা পড়েছিল এবং সকল বোর্ডে সকল থানায় কিন্তু খাতাগুলা কিন্তু সংরক্ষিত ছিল, সেগুলা পড়ে যায়নি, এটা কিন্তু নিশ্চিত করেছেন অধ্যাপক তপন কুমার সরকার। তো আসো এখন তোমাদের যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে কথা বলি। তোমাদের এইচএসসি রেজাল্ট প্রকাশ করা হবে কবে এটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই প্রশ্ন করো। তো তোমাদের এইচএসসি রেজাল্ট প্রকাশ কিন্তু 15 থেকে 17 অক্টোবর প্রস্তাবনা পাঠিয়েছে কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এই 2 দিনের মধ্যে কিন্তু রেজাল্টে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। তো এখানে 15 থেকে অক্টোবর 17 অক্টোবর যেহেতু, তো তোমাদের 17 অক্টোবরে কিন্তু রেজাল্টে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে কিন্তু তোমাদের বন্ধ রয়েছে, তোমাদের কিছু সরকারি ছুটি রয়েছে। সেটা হচ্ছে যে ফাতেহা কি যেন একটা নাম, তারপরে তোমাদের পূজা রয়েছে লক্ষ্মী পূজা, আরেকটা কি যেন পূজা, এটা নিয়ে বন্ধ রয়েছে। তো 17 তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এটাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক পরিমাণে আলোচনা হচ্ছে যে তোমাদের 17 তারিখে রেজাল্টটা দেওয়া হবে। তো তোমাদের রেজাল্টের পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের বৈষম্য বিরোধী আন্দোলনও কিন্তু চলতেছে। তোমরা কিন্তু বৈষম্য বিরোধী রেজাল্টের আন্দোলন করতেছো যে তোমাদের রেজাল্টে কোনো প্রকার যাতে বৈষম্য না হয়। তো এখন বিষয় হচ্ছে এটা নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা কিন্তু এখন সুস্পষ্ট কোনো কিছু জানায়নি যে তারা কিভাবে আসলে রেজাল্টটি দিচ্ছে। কিন্তু তারা যেগুলো আপডেট দিয়েছে সেটা হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের যেসব পরীক্ষাগুলো হয়েছে সেসব পরীক্ষাগুলো মূল্যায়ন করা হবে এবং যেসব পরীক্ষাগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে তারপর রেজাল্ট দেওয়া হবে। এতে এক এক বোর্ডে এক এক পরিমাণ পরীক্ষা হয়েছে, তো এক এক পরিমাণই খাতা তোমাদের দেখা হবে এবং বাকিগুলা সাবজেক্ট ম্যাপিং করবে। তো এটা নিয়ে তোমাদের ভর্তি পরীক্ষায় যদিও একটা সমস্যার সৃষ্টি হবে সেটা তোমরা অনুধাবন করতে পেরেছো এবং এটা নিয়ে তোমরা আন্দোলনও করতেছো। তো শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় কিনা সেটা আমাদের অবশ্যই দেখতে হবে। তো এখন পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা যারা তোমরা ন্যাশনালে ভর্তি হতে চাচ্ছ তাদের ক্ষেত্রে তো তেমন একটা সমস্যা হবে না, কিন্তু যারা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা অ্যাডমিশন পরীক্ষা দিবা সেখানে দেখা যাবে যে তোমাদের একটা নাম্বারের পিছনে তোমাদের 15 থেকে 16 জন 17 জন শিক্ষার্থী কিন্তু যুদ্ধ করবে। আর তোমাদের যেহেতু জিপিএ এর উপরে নাম্বার রয়েছে সেহেতু এই রেজাল্টটাও কিন্তু তোমাদের একটা প্রভাব ফেলবে। এখানে যদি তোমাদের সমপরিমাণ স্টুডেন্ট যদি তোমাদের 1 নাম্বার 2 নাম্বার বেশি পেয়ে এগিয়ে থাকে বা তোমাদের জিপিএ যদি একটু এগিয়ে থাকে, তো সেখানে দেখা যাবে কিন্তু তোমাদের থেকে তারা বেটার করবে, কারণ তারা সিট আগে পাবে তারপরে তোমরা পাবা। তো তোমাদের যেহেতু 20 নাম্বার তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজাল্টের
উপর কিন্তু 20টা নাম্বার থাকে, আর বাকি 100 নাম্বার থাকে তোমাদের পরীক্ষার মধ্যে। তো টোটাল 120 নাম্বারের মধ্যে তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়।